হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আর এই নাও তোমার রজনীগন্ধা ফুল। থ্যাংক ইউ। আর বছরের প্রথম দিন ঘরে একটু ফ্লাওয়ার রাখবো না, সেটা কি করে হয়? তো সেই কারণে তো গৌরবকে সকাল সকাল বলে দিয়েছিলাম যে গিয়ে ফ্লাওয়ার নিয়ে আসা। আর ওর যেহেতু রজনীগন্ধা ফুল বেশি পছন্দ, তো সেই কারণে বলেছিলাম যে রজনীগন্ধা ফুলই নিয়ে এসো। সত্যি স্মেলটা এত দারুণ হয় না, ঘরটা পুরো ফুলের গন্ধে ভর্তি হয়ে যায়। ভালো লাগছে না দেখতে? পারফেক্ট। তো হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তো আশা করছি তোমাদের এই বছরটা প্রত্যেকের প্রচুর 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 ভালো কাটুক। তো এই বছরের শুরুটা তো আমরাই জাস্ট ঘুম থেকে উঠে বসলাম কফি খেতে, তার জন্য তোমার কফি খাওয়া শেষ হয়ে গেছে। আর আমি এবার খাবো, আমি একটু কফিটা ঠান্ডা হওয়ার ওয়েট করি, আমি এত গরম খাই না। আমার না খুব একটা ঠান্ডা কফি ভালো লাগে না, তো সেই কারণে আমি একটু গরম গরম কফি খেতে বেশি পছন্দ করি। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। আই হোপ কি তোমাদের আজকের দিনটা খুব 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 ভালো কাটবে। বাট আজকে না আমরা সারাদিন কি করব সেটা আমাদের এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্ল্যানিং হয়নি। তো সেখানে কফি নিয়ে বসে এখন দুজনে মিলে প্ল্যানিং করবো যে সারাদিন কি করা যায়। তো দেখো আজকে তো জানুয়ারি মাসের 1 তারিখ, মানে বছরের প্রথম দিন বলে কথা। সবাই পিকনিকে যাচ্ছে, পিকনিকেও যাচ্ছে রাস্তা দিয়ে, একটার পর একটা যে হয় না ওই গান বাজাতে বাজাতে যায়, সে তো সকাল থেকে চলছেই। বাট আমাদের আজকে কোনো রকম কোনো প্ল্যানিং নেই, মানে লিটারালি আমাদের ব্রেন পুরো ব্ল্যাঙ্ক যে আজকের দিনটা আমরা কি করব। আর সত্যি বলতে দেখো যে 31st নাইট বা 1 জানুয়ারি এই দিনগুলো লোকে কি করে, যে হয় না কোনো ক্লাবে যাচ্ছে, পার্টি করছে, বাট আমরা দুজনেই কেউ তো এইসবের ধারে পাশ দিয়েও যাই না, মানে হয় না এইসব আমরা করি না বা আমরা পছন্দও করি না। তো সেই কারণে আমাদের যেহেতু নিজেদের মতো করে ভাবতে হবে যে এবার আমরা কিভাবে দিনটা সেলিব্রেট করতে পারি। তো সেই কারণে এখন বসে বসে ডিসাইড করছি যে কি করা যায়। কিন্তু সেটার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে নিউ ইয়ার পারপাস আমরা এত কিছু শপিং করেছি, বাট সেগুলো পরবো না, এরকম পুরোনো ড্রেস পরে থাকবো, সেটা তো হতেই পারে না। তো এই যে জিনিসগুলো তো সব এখানে সেরকমই ধরা রয়েছে, মানে এখনো যেগুলোকে পরবো, তো সেই কারণে এখনো ওয়ার্ড্রপে ঢোকানো হয়নি বা কিচ্ছু করা হয়নি। তো সেই কারণে আজকে তো এগুলোকে পরতেই হবে। এটা হচ্ছে আজকে আমাদের সকালের আউটফিট, দুজনেরই একদম পিঙ্ক পিঙ্ক। আমি একদম পুরো এই যে প্রপার পিঙ্ক। আর আমরা ভাবছিলাম যে দেখো এখন তো আমরা নতুন ড্রেস পরে রেডি হবই, আর তোমরা আমাদের গেট রেডি ভিডিওগুলো দেখতে এত ভালোবাসো, বাট আমাদের তো গেট রেডি করার অপশন থাকে ওই 1 মিনিটের মধ্যেই। তো সেই কারণে ভাবলাম এখন যখন আমরা রেডি হচ্ছি, তো চলো আমাদের একটা প্রপার গেট রেডি উইথ আস ভিডিও তোমাদের সাথে আজকে লং ব্লগ ফরম্যাটে শেয়ার করি। তো মেকআপ স্টার্ট করার আগে ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে একটা প্রপার স্কিন কেয়ার করে নেওয়া। রিফ্রেশিং। আর আমি একা থরি না স্কিন কেয়ার করবো, দুজনে একসাথে গ্লোয়িং হবার, তো প্রপার গ্লো আপ। তো আমি আজকে কি পরবো, তো এই যে আমার তো সবকিছু সর্টেড, মানে আমি আগের দিন শপিং করতে গিয়ে আমার যা যা লাগবে ওভারঅল আমি তো সবকিছুই কিনে নিয়েছিলাম। তো ফার্স্টেই যেটা পরবো সেটা হচ্ছে এই যে হোয়াইট টি শার্ট। আমি এই টি শার্ট গুলো পরতে প্রচুর ভালোবাসি, বাট আমার কাছে একটাও হোয়াইট কালারের ছিল না, তো সেই কারণে এটা এই টি শার্ট গুলোর মধ্যে কি পায়, এই টি শার্টের প্রত্যেকটা কালার ওর কাছে আছে, পিঙ্ক, রেড, ব্লু সব কালারই আছে, তো হোয়াইটটা বাকি ছিল, তো সেই কারণে। আর ভাবো মানে এটা বাকি ছিল আমার কিনতে, আর তারপর এটা কিনতে বেস্ট কি হচ্ছে জানো, আমরা যখন শপিং করতে গেছিলাম তখন চলছিল জারাতে সেল, বেবি এখনো চলছে না, এখনো চলছে। তো সব প্রোডাক্টে ছিল না, বাট অলমোস্ট 90% প্রোডাক্টে সেল ছিল। আর এই বেসিক ড্রেস গুলো তো ওদের কখনো সেল থাকে না, বাট এটাতে ছিল 40% অফ, মানে এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 650, আর এটা আমি পেয়েছি আই থিঙ্ক 390 or 300 সামথিং। তো ভাবো মিশো ফিশো যা বলো, ফ্লিপকার্ট, অ্যামাজন, কোথাও এই দামে তো টি শার্ট পাওয়া যায় না। তো আমি তো সেখানে ফটাফট কিনে নিয়েছি। মানে আরো একটা জিনিস দেখাই, এটাতে কোথায় যেন একটা দাগ, এটাতে একটা দাগও লাগাইছিল, বাট এটা 1 পিসই ছিল, তাই বললাম থাক এই দাগ লাগায় কোনো অসুবিধা নেই। সেটাই ওই আমার বললো যে ধুলে উঠে যাবে, নিয়ে না অসুবিধা নেই। আমার তো আউটফিট সর্টেড, কোনো চাপ নেই, বাট আর একজন কি করছে সেটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো কোনটা পরবে বলে কি ডিসাইড করলে? এটা পরবো। এটা কেন? খুব খারাপ, দেখো রিঙ্কেল পুরো ইয়ে হয়ে গেছে, তাহলে আয়রন করে দাও। কারণ এটা খারাপ কি? এটা খারাপ না, আগের দিন জারার থেকে তুমি এটা ফুল প্রাইসে কিনেছো, মানে 90% জিনিসের সেল থাকা সত্ত্বেও। এটা এটা
স্প্লানেজের না, সেটা আমি বুঝেছি, আমি সেটার কথা বলছি না, বাট এটা কিনেছিলে যে দুজনে সেম ম্যাচিং ম্যাচিং করবো বলে, বাট এটা ম্যাচিংই হচ্ছে। তো আমার এই হোয়াইট টি শার্টটার সাথে তো পরবো হচ্ছে এই যে আমার এই ব্যাগি ফিট, ও সরি ব্যাগি ফিট বলছি কেন, এটা হচ্ছে স্কিনি ফিট জিন্স। তার কারণ রিসেন্টলি আমি এত এই ব্যাগি ফিট জিন্স পরছি না, লিটারালি বোর হয়ে গেছি আমি ব্যাগি ফিট পরতে পরতে, তো ভাবছি এটার সাথে এটাই পরে নেবো। এটা সবসময় এখন ব্যাগি ফিটই বেরোচ্ছে, সেটাই, কারণ রিসেন্টলি এত পরি ওটা। এন্ড দিস ইজ মাই ফাইনাল লুক, তুমি বেজ প্যান্ট এন্ড হোয়াইট টি। খারাপ লাগছে না, ভালো লাগছে, বাট তুমি তো ডেনিম কালার পরতে পারছো, তাহলে ম্যাচিং ম্যাচিং হয়ে যেত। আমি মজা করলাম, ফার্স্ট জানুয়ারি আমি আমার আউটফিট এরকম থাকবে, ওয়েট। ভালো লাগছিল, আমি জাস্ট ম্যাচিং এর জন্য বললাম যে ইয়ে পরো। আমি পরবো হচ্ছে এই যে লাইট ডেনিম কালার এই জিনিসটা, বাট এটার সাথে এটাও ভালো লাগছে, ভালো লাগছে, বাট জ্যাকেট যেহেতু বেজ কালারে পরবো তো সে কারণে এটাই বেটার হবে। তো আমার এই আউটফিটটার সাথে পেয়ার আপ করবো হচ্ছে এই যে বেজ কালারের জ্যাকেটটা, আর এই জ্যাকেটটা খুবই লাইট ওয়েট। তো আমিও তো আজকে বেজ কালারের জ্যাকেটই পরবো, আর আমার আজকে ওর একটা জিনিসের ভুল ভাঙানোর আছে, ওয়েট। সেটা হচ্ছে গৌরবের সবসময় দাবি, মানে যখনই আমরা শপিং করতে যাই বা যে কোনো টাইমে একটা কথাই বলে, মেয়েদের ড্রেস নাকি বেশি এক্সপেন্সিভ হয় আর ছেলেদের জিনিসের দাম কম হয়। তো দেখো আমিও জ্যাকেট পরছি, সেম ব্র্যান্ড অলমোস্ট, স্টাইল তো আলাদা হবেই, বাট দুজনেই বেজ কালারের জ্যাকেট পরছি। এটা হচ্ছে আমার জ্যাকেটের প্রাইস, দেখে দেখি, এটা হচ্ছে আমার জ্যাকেটের প্রাইস 2950, আর এটা হচ্ছে গৌরবের জ্যাকেটের প্রাইস। ঠিক আছে হয়েছে, সবগুলো এক হয় না। 50 প্রমাণ হয়ে গেল যে ছেলেদের ড্রেস বেশি এক্সপেন্সিভ, মেয়েদের জিনিস মেয়েরা কখনো ভুল বলতে পারে। সেটাই। আমার ট্যাগটা প্লিজ একটু কেটে দাও। দেখছি, মানে আমার ফুল আউটফিটের প্রাইসে তোমার জ্যাকেটও হচ্ছে না, তো সেই কারণে মেয়েরা বেশি শপিং করে আর ছেলেরা কম শপিং তো করে। বলো আমাকে কেমন লাগে সেটা বলো। আর লাস্ট 2 বছরে না আমার বেজ কালারটা এত ফেভারিট হয়ে গেছে, তো আমি এখন শপিং করতে গেলে আগে বেজ কালার খুঁজি, তো এই নিয়ে এটা হচ্ছে আমার 4 নম্বর বেজ কালার জ্যাকেট। আর এটা হচ্ছে আমার ফার্স্ট, মানে আমি তো একটু কালারফুল জিনিস বেশি পছন্দ করি, বাট এটা ফার্স্ট টাইম আমি বেজ। আর ম্যাডামের জ্যাকেটটা পুরো ইউনিক, দেখো একটু ঘুরে দেখো কেমন ফোলা ফোলা। চেন খোলাই রাখি, সেটা বেশি বেটার লাগছে না? হ্যাঁ চেন খোলা বেশি বেটার লাগছে। আর তুমি একদিন একটা ট্রায়াল না দিয়ে নিয়ে এসছো না, ওর এটা দেখে এত পছন্দ হয়ে গেছে, বলছে আমার ট্রায়াল দেওয়ার দরকার নেই, দাম টাম কিছুই দেখেনি, আগে নিয়ে নিয়েছে। তো চলো আমি রেডি, এবার ফটাফট মেকআপ কমপ্লিট করবো। তো আমার মেকআপ মানে তো একদম ইজি পিজি মেকআপ। ফার্স্টে একটু জাস্ট আইব্রোটা সেট করে নেব। আমার আইব্রো এমনি পুরো শেপ, আমি জানি না আমি কেন প্রত্যেকদিন আইব্রো ভাজাভাজি করি, জাস্ট এই কালারটা যাতে আরেকটু ডিপ লাগে, তো সেই কারণে। আর আমার ব্যাপারে না তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, যেটা মেবি তোমাদের সাথে কখনো বলা হয় না, যে আমি আজ পর্যন্ত কোনোদিন আমার আইব্রো কি বলে ওই যে ব্রু প্লাক করে না, আইব্রো প্লাক করে বা ভুরু তোলে, আমি আজ পর্যন্ত তুলিনি। এটা হচ্ছে আমার ন্যাচারাল আইব্রো, মানে আমি যেরকম আইব্রো নিয়ে জন্মেছি, তো এটা হচ্ছে আমার সেরকম আইব্রো। তো এটাকে যেহেতু শেপ নেই না, তুললে একটা বেশ সুন্দর প্রপার শেপ থাকে, তাই আমি পেন্সিলটা দিয়ে হালকা একটু শেপ এনে দিই, ব্যাস এইটুকুই। তো এবার তো হালকা করে একটু কাজল দিয়ে আইলাইনার টাইপের করে নিচ্ছি। থ্যাংক ইউ। আর আমি তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, মানে হয় না, আই এম নট আ ফাউন্ডেশন গার্ল। তো এই যে নর্মাল আমার ম্যাকের কম্প্যাক্ট দিয়ে কাজ চালিয়ে নেব। আর এটা এত পরিমাণে আমি ইউজ করি, অলমোস্ট শেষের দিকে এটা খুব তাড়াতাড়ি আমার পারচেস করতে হবে, তো আমি তোমার মনে করিয়ে দিলাম যে এটা আমার কিনতে হবে, মনে থাকে জানো। তো হার্ডলি আমার আর 1 মান্থ যাবে, বাট সেটাও হয়তো নাও যেতে পারে। তো হ্যাঁ, কারণ আমার সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, ফেব্রুয়ারি মাস আসছে, তো তোমার যাতে খুব একটা ভাবতে না হয় যে হয় না কি গিফট দেওয়া যেতে পারে, কি গিফট দেওয়া যেতে পারে, তো আগে থেকে মনে করি। তো আমার মেকআপ তো ডান, তো সিম্পলি মেকআপ করেছি, আর সাথে এই ইয়ারিংসটা পরেছি, ভালো লাগছে এটা, পারফেক্ট। এবার পরবো হচ্ছে ওয়াচ। তো আমি তো পরবো আমার ফেভারিট ওয়াচ, এই যে আমার ক্যাসিও ভিনটেজ, আর আরেকজনও তার ফেভারিট ওয়াচই বার করছে তার বক্স থেকে। ও আমাকে সিলভার ওয়াচ গিফট করার পর থেকে না আমার এখন সিলভার ওয়াচই মানে বেশি ফেভারিট হয়ে গেছে, আর এটা তো একদম পারফেক্ট। তো এই যে আমার ওয়াচ পরাটা, আর ইভেন তুমি দেখো এই আউটফিটের সাথে সিলভারটাই বেশি বেটার লাগে। হ্যাঁ, যেহেতু এটা পুরো বেজ এন্ড হোয়াইট এর কম্বিনেশন, তো ডান, পারফেক্ট লাগছে। আর আমি তো আমার সবসময় ওয়াচের সাথে এতদিন ধরে এই নীল ব্রেসলেটটা পরছিলাম, বাট কালকে আমি H&M থেকে একটা নতুন ব্রেসলেট কিনেছি, একটা না এটা দুটো সেট। ওইটা খুলতে হবে, ইয়ে দাও না, কি বলে ওটাকে,
কাচি কাচি। তো এই যে এই একটা, যেটার উপর আবার একটু দাগ 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 আছে, আর এটা হচ্ছে একদম প্লেন। তো কোনটা পরবো ভাবছি, দেখি পরে। দারুণ হয়েছে ব্রেসলেট দুটো, ভালো লাগছে না? ওয়াচের সাথে একদম পারফেক্ট মানাচ্ছে। আর আমি তো বলেছি এই যে আমার রিসেন্ট ফেভারিট ব্ল্যাক ব্রেসলেট আমার এই হাতে আছে, আমি যদি সবসময় পরি। তুমি তো তোমারটা ছিঁড়ে ফেলছো, বাট আমারটা এখনো আছে। কোনটা ভালো লাগছে দেখি। দুটোর মধ্যে? দুটোই পরে নেবো একসাথে। দুটোই পরে নেবো? একসাথে দুটো বেশি টাকা লাগছে। ওকে, তো আমার রেডি হওয়া তো অলমোস্ট ডান। এবার জাস্ট হেয়ারটা সেট করে দেব। আর ভাবছি আজকে হেয়ারটা একটু স্ট্রেট করব, মানে হয় না সবসময় তো এরকম ওয়েভি লুকটা থাকে, তো স্ট্রেট করব। আর স্ট্রেট করার জন্য তো আমি ইউজ করব আমার এই যে আগারোর হেয়ার স্ট্রেটনার। তো এই স্ট্রেটনারটার প্লেট গুলো তো কেরাটিন ইনফিউজ সেরামিক কোটেড হয়। এটা আমাদের হেয়ারকে স্ট্রেট করার সাথে সাথে হেয়ারকে স্মুথও করে। এন্ড লং প্লেট থাকার কারণে তো এটা দিয়ে একসাথে অনেকটা করে হেয়ার স্ট্রেট করা যায়। তো এই যে আমার তো হেয়ার স্ট্রেট করার ডান, আর একদম তো পারফেক্ট হয়েছে স্ট্রেটনিংটা। এটা করতে আমার মাত্র 5 মিনিট টাইম লেগেছে। তো আগারোর এই হেয়ার স্ট্রেটনারটা তো একদম পারফেক্ট একটা হেয়ার স্ট্রেটনার। এটা তো আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে, তো আমি প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো তোমরা চেক করে নিও। আর আমি তো আজকে পরবো হচ্ছে এই হোয়াইট শুটা, মানে আমার যেহেতু হোয়াইট কালারের টি শার্ট পরেছি, তো হোয়াইট টি শার্টের সাথে একদম ম্যাচিং ম্যাচিং। আর আমি আজকে পরেছি হচ্ছে পুমা পালেরমো, আর এটার মধ্যে হোয়াইট ব্ল্যাক বেজ সব কালারই আছে, মানে আমার আউটফিটের সাথে তো পুরো ম্যাচিং। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, তো সেটা হচ্ছে পারফিউম। আর আজকে আমি অ্যাপ্লাই করবো হচ্ছে আমার ফেভারিট পারফিউম জারা ফর হিম। আর এটা পারফিউমটা কোথায়? তোমারটা তো জারার প্যাকেজের মধ্যে আছে, এখন তো বেরিয়ে করোনি। ও ওটার মধ্যে না? আর এটা স্মেলটা সত্যি মানে একদম হেভেন, দারুণ। এই যে হচ্ছে আমার নতুন পারফিউম, যেটা তো আমার আগের দিন গৌরব কিনে দিয়েছে। তো তুমি কুরকুরেটা এবার ধরো। আর আমি এখনো এটার মানে কোনটার স্মেল কিরকম আমি জানি না, কারণ ওই এগুলো চুজ করেছি। কোনটা বেটার ছিল দুটোর মধ্যে? এটার মধ্যে একটা আছে হচ্ছে লাইটলি ব্লুম ডিপ গার্ডেন। স্মেল কোনটার ভালো? ওটা লাইটলি ব্লুম। লাইটলি এটা? এটা একদম পুরো ফ্লোরাল টাইপের যে স্মেলটা হয় সেটা। না, আমার আবার এটা বেটার লাগছে, ডিপ গার্ডেন। এটা দেখে প্যাকেজিংটা চেঞ্জ করেছে না, আগে কিন্তু এই প্যাকেজিং ছিল না। তো ফাইনালি তো আমরা দুজনে এবার বেরোনোর জন্য একদম রেডি। তো এটা হচ্ছে আমাদের নিউ ইয়ার পারপাস ফাইনাল লুক। তো চলো টাটা।